ঈদের দিনে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে এই ডেজার্টটি ট্রাই করে দেখতে পারেন। যেমন খেতে মজাদার আর তৈরি করাও ততটাই সহজ। অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। চুলো জালটা জ্বালানোর আগেই এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে নিচ্ছি একটি সাদা এলাচ, এর সাথে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে মিষ্টি হওয়ার জন্য দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই উপকরণগুলো সব ঠিকঠাক রেখে এই ডেজার্টটি তৈরি করলে খেতে হবে খুবই দুর্দান্ত। তো ভালো মতো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে এরপরে চুলো জালটাকে জ্বালিয়ে নিতে হবে, কারণ এগুলো দেওয়ার আগে চুলো জালটাকে জ্বালিয়ে নিলে এগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিলেই এটা একদমই ঘন হতে শুরু করবে। তো এটা অনেকটা ঘন হয়ে এসেছে, আরও কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিয়ে এটাকে ঘন করে নেব। তো এটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা একদম থক্ত হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এটা একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে সাথে সাথেই ঢেলে নিতে হবে। আমি এখানে 3টা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে এগুলোকে ঢেলে নেব। তো দুধের মিশ্রণটাকে এখন এই কাপের মধ্যে অল্প অল্প করে ঢেলে নেব। 3টা কাপের মধ্যে আমি সবগুলোকেই ঢেলে নেব। তো আস্তে করে ঢেলে নিতে হবে, যেহেতু এগুলো গরম আছে। দেখবেন সাবধানে, যেহেতু এগুলো ছিটা লেগে গায়ে পড়তে পারে, তো সাবধানে কাজটি করে নিতে হবে। আর এটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। তো সবগুলোকে আমি এই কাপের মধ্যেই ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে ফ্রিজে রেখে দিয়ে 30 মিনিটের মতো আমি এগুলোকে ঠান্ডা করে বের করে নিয়েছি। এখন এগুলো কাপ থেকে আমি মোল্ড আউট করব, আর এগুলো খুব সহজেই কিন্তু উঠিয়ে নেওয়া যায়। তো দেখুন আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কত ইজিলি উঠে আসছে। একদমই হয়ে গেছে রেডি। তো এখন আমি এই ডেজার্টগুলোকে প্লেটে ঢেলে নেব। দেখুন ইজিলি বের হয়ে এসেছে। তো এখন এগুলোকে আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব। আমি এখানে মেরিগোল্ড বিস্কিটকে গুঁড়ো করে নিয়েছি, এরপর পুরো ডেজার্টের গায়ে লাগিয়ে নেব, এগুলো দেখা সৌন্দর্যের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা চকলেট। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই ডেজার্টটি খেতে দুর্দান্ত হয়। অবশ্যই এবারের ঈদে একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করে দেখবেন। যেমন বেশি সুস্বাদু আর তৈরি করাও কিন্তু তেমনই সহজ। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।